ভিক্ষুকের শেষ সম্বল ৯৩,০০০ টাকা নিয়ে গেল প্রতারক। ভিক্ষা করে তিল তিল করে জমানো সর্বস্ব হারিয়ে এখন চোখের পানি একমাত্র সঙ্গী ওই ভিক্ষুক নারীর। কাপা কণ্ঠে আহাজারি আর বিলাপ ছাড়া বাকি সবকিছু জীবন থেকে নিয়েছে ছুটি। বাবা, আমার খুব কষ্টের পয়সা আমার ভিতরে ফাটিয়ে যাচ্ছে। বাপ গো, আমার কি হইল? কুষ্টিয়ার অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নূরজাহান খাতুন নামে এক নারীর ৯৩,০০০ টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। প্রকাশ্যে দিনে দুপুরে ব্যাংকের ভেতর এই ঘটনা ঘটে। ২৬ জানুয়ারি দুপুরে শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় গিয়েছিলেন বৃদ্ধা নারী, সাথে ছিল তার অন্ধ মেয়ে। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন। ভিক্ষাবৃত্তি করে জমানো টাকা সুকৌশলে নিয়ে যায় ওই প্রতারক। বিক্রি করে বেড়ায় ওর মা আর বেটি, এই পাড়ায় 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 বিক্রি করে বেড়ায়। তার টাকাটা মা থাকে ব্যাংকের থেকে। দুজনে মা বেটি ভিক্ষা করি, তার সংসার চালায়। ছেলে পেলেও হয়তো খুব একটা খোঁজ খবর নেয় না। তো আসলে দুঃখজনক যে এতগুলো টাকা সে হয়তো জমাইছে, এই টাকাটা যে নিয়ে গেছে আসলে খুব কষ্টদায়ক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকালে নূরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে নতুন ব্যাংক হিসাব খুলতে চান। প্রতারক ওই ব্যক্তি ভাগিনা সেজে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং টাকাগুলো নেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বোঝাতে কয়েকটি টিপসইও নেন। এক পর্যায়ে বেলা ১২টার দিকে সেখান থেকে ওই প্রতারক টাকা জমা দেবে বলে নূরজাহানের কাছ থেকে ৯৩,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকে যাওয়ার পরে চোর ওই গেটম্যানের কাছে দাঁড়া ছিল, আমরা জানি না। তারপর আমার আম্মুর হইলো হাত ধরে ভিতরে নিয়ে যাইয়া টেবিলে বসাইছে। বসানোর পর আমারও হাত ধরে নিয়ে যা টেবিল বসাতে, আমার আম্মুর পাশাপাশি। আমার কাছে মোবাইল নাম্বার নিল, ওই মোবাইল নিল, ছবি নিল, আইডি কার্ডের ফটোকপি নিল। নেওয়ার পরে কাম শেষের পরে আমার আম্মুর হইলো টিপ নিল। এদিকে সময় পেরিয়ে যায়, জমা বই হাতে না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে শাবানা। ব্যাংক কর্মকর্তা তখন জানায় নতুন কোনো হিসাব খোলা হয়নি এবং তারা কোনো টাকা জমা দেননি। মাথায় আকাশ ভেঙে পড়ে নূরজাহান ও শাবানার। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান নূরজাহান। তারপর অনেকক্ষণ বসে আছি যে বই দিবিনি, বই দিন, বই আর দিচ্ছে না। তারপর অনেকক্ষণ পরে আমি বলছি, স্যার টাকা তো জমা দিছে কখন, তো বই তো দিচ্ছেন না। বলছে কই টাকা দেছো, কার কাছে টাকা দেছো? তারপরে বলছে যাও যাও, হইলো টাকা হারা গেছে, কার হাতে দিচ্ছ হারা গেছে। পরে কিছুক্ষণ পরে ক্যামেরা চেক করে দেখবো চোর কোন কাজ চোর নেছে কি না, পরে দেখবো। তোমরা এখন যাও যাও যাও। ওই কথা বলার সাথে সাথে আমার মা ওকে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন ঘটনায় হতবাক সাধারণ মানুষ। তারা দাবি তুলেছে অচিরেই এই প্রতারককে আইনের আওতায় আনা হোক এবং শাস্তি দেওয়া হোক। ব্যাংক থেকে শুনতে পেলাম কিছু একজন ভিক্ষুকের টাকা হারিয়ে গিয়েছে। প্রশাসন এর একটা ব্যবস্থা নিয়ে তার টাকাগুলো উদ্ধার করে নিয়ে দেয়। আসলে বিষয়টা অনেক দুঃখজনক একটা বিষয়। প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানাচ্ছি যে অপরাধী যেন ধরা পড়ে এবং অসহায় মহিলাটা যেন বিচার পায়। সাধারণ মানুষ হিসাবে এই ভুক্তভোগী মানুষের আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা যথাযথভাবে দেখবে এবং তাকে সহায়তা করার চেষ্টা করবে। ব্যাংকের মধ্যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এমন ঘটনায় হতবাক ব্যাংক কর্মকর্তারা। পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য আরো সতর্ক হয়েছে তারা। ব্যাংকে এরকম ঘটনা ইতিপূর্বে আমি দেখি নাই। আমরা এখন আমাদের ব্যাংকের নিরাপত্তার কথা ভাবছি যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। আমরা সিকিউরিটি বাড়িয়েছি এবং আমাদের সমস্ত কর্মকর্তাকে অ্যালার্ট করেছি এবং বসে আমরা আলাদা বৈঠক করেছি যাতে এইসব ঘটনাগুলো না ঘটে। এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়। নূরজাহান খাতুন বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছেন। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুক্তভোগীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আমাদের থানায় একটা মামলা হয়েছে, মামলা তদন্ত অব্যাহত আছে এবং আসামি শনাক্তকরণের জন্য আমাদের তৎপরতা আছে। যেহেতু একটা ছবি পেয়েছি, ভিডিও ফুটেজের একটা ছবি পেয়েছি এবং এই ছবিটা দিয়ে আমরা আগাচ্ছি। এখন আল্লাহ ভরসা, দেখা যাক যত দ্রুত সম্ভব আমরা এটা শনাক্ত করব।